পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কথা বলবেন। আর পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। কোথায়? বাজার। আর আমাদের সমাজের মানুষ মনে করে সবথেকে নিকৃষ্ট জায়গা হলো দোকান। কোথায়? দোকান। বিশ্বাস করেন না? বা আমি 5 ঘন্টা বলে অসুবিধা নাই, হুজুরে 2 মিনিট বলে অসুবিধা আছে না নাই? এরকম নাই? হ্যাঁ, হুজুরে বলে সমস্যা, আমি বলে সমস্যা নাই। তাইলে বোঝা গেল হুজুরের লেগা নিকৃষ্ট জায়গা, তার লেগা জান্নাত। বোঝা নাই কথা? তাইলে নিকৃষ্ট যেটা এটা সবার জন্য নিকৃষ্ট, ভালো যেটা সবার জন্য ভালো। তাইলে আমরা এখন বর্তমানে কিছু কিছু জিনিস আছে বাগাবাগি করে লেছি। কিছু কিছু জিনিস কি বাগাবাগি। যেমন ধরেন যে কোনো মহিলার সাথে আমি কথা বলে গুনাহ নাই, হুজুরে বলে গুনাহ। হুজুর সারে সর্বনাশ করে লেছে, এরকম আছে না নাই? কিন্তু নিজে ঘন্টার পর ঘন্টা কারে কথা কইতেছে, কোনো গুনাহ হইছে না। হইছে না? গুনাহ হইছে না। আল্লাহ যেন আমাদের এইসব ফিতনা থেকে হেফাজত করে। যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল রহমান, আর রহমান থেকে 65 এবং 66 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের এক টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ যেন এর ভিতরে আলোচনা করার এবং আপনারা শোনার উভয় যেন আমল করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। বলেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সরাসরি কোরআনের আয়াতের মধ্যে ঢুকে যাই। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ মহান ওয়া তাআলা জানিয়ে দিলেন সূরাতুল আর রহমানের মধ্যে
যদি আমি আল্লাহকে ভয় করিয়া গুনার কাজ ছাড়িয়া দেই, আমি আল্লাহ মহান ওয়া তাআলা তার জন্য দুইটা জান্নাত স্পেশাল ভাবে রেখে দিয়েছি। কয়টা জান্নাত? দুইটা জান্নাত রেখে দিয়েছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে তার বর্ণনা, তাফসীর বর্ণনা করতে গিয়ে লেখেন, অর্থাৎ তাদেরকে দুইটা জান্নাত দেওয়া হবে। এক নম্বরে যারা মনে মনে চিন্তা করবে আল্লাহ আপনাকে ভয় করিয়া দুনিয়াতে জীবন যাপন করেছি, দুই নম্বর আল্লাহ আপনার সামনে একদিন না একদিন দাঁড়াতে হবে, তার কারণে গুনাহ করি নাই, তিন নম্বর হাসরের ময়দানে যত কর্ম আছে সৎকর্ম অসৎকর্ম সকল গুনার হিসাব আমি দিতে হবে। কয়টা হইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে দেখলাম ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওই আয়াতের মধ্যে দেখলাম তিনটা জিনিস যার মধ্যে ভয় করবে। এক নম্বর আমি আল্লাহকে ভয় করে আমি গুনার কাজ ছেড়ে দিলাম, দুই নম্বর একদিন না একদিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তিন নম্বর আমি সব কর্মর হিসাব আমি রবের সামনে দাঁড়াইয়া দিতে হবে। ওই তিনটা জিনিস যারা মনে রাখতে পারবে, তিনটা কাজ যারা করতে পারবে, আমার আল্লাহ জানায়া দেন আমি তাদের জন্য স্পেশাল ভাবে দুইটা বাগান রেখে দিয়েছি। বাগান অর্থ কি? জান্নাত। বাগান অর্থ কি? জান্নাত। আমি দুইটা জান্নাত তাদের জন্য রেখে দিয়েছি। ওই দুইটা জান্নাত যদি পেতে চাই আমাদের কয়টা কাজ করতে হবে? কয়টা? তিনটা। তাহলে আমাদের মধ্যে তিনটা থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা, আমি আল্লাহকে ভয় করিয়া কান্না করো বেশি, হাসো কম। কান্না কি করতে হবে? কান্না করতে হবে বেশি, হাসতে হবে কম। বলুন তো আমাদের মধ্যে কান্না বেশি না হাসি বেশি? তাহলে হাসি কমাইতে হবে, কান্না বাড়াইতে হবে। যদি রবের সামনে যেতে হয় তাহলে কান্না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে নবীর জানায়া দেন, ও নবী তাদেরকে জানায়া দেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোন বান্দা যদি আমি আল্লাহকে ভয় করিয়া গুনাহের কাজ ছেড়ে দিল, আমি আল্লাহকে ভয় করিয়া চোখের পানি যদি ছেড়ে দেয়, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম রে তার জন্য জাহান্নাম হারাম করে দিলাম। জাহান্নাম কি? হারাম। কয়টা কাজ করতে হবে? এক নম্বর হলো নিয়ত করতে হবে আল্লাহ আমি আপনাকে ভয় করিয়া গুনার কাজ ছেড়ে দিলাম, দুই নম্বর হলো চোখের পানি ছেড়ে দিলাম। ওই দুইটা কাজ করলে আল্লাহ বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নাম চিরস্থায়ী হারাম করে দিলাম। কি করে দিলাম? হারাম করে দিলাম। তাহলে আমাদের মেন টার্গেট হলো আমরা গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। দুই নম্বর হলো আমরা আল্লাহর প্রতি ভয় রাখতে হবে। তিন নম্বর আমি আল্লাহর কাছে সব কর্মের হিসাব দিতে হবে। ওই তিনটা জিনিস যেই বান্দা মনে রাখতে পারবে কখনো হারাম কাজ করবে না। হারাম কাজ আমরা করতে চাই বলে করতে চাই না। এক হাদিসের মধ্যে দেখলাম, ইতিহাসের মধ্যেও দেখলাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে একটি ঘটনা। তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম আমাদের দেশে গরম বেশি না কম? বেশি না কম? বলুন তো এটা কিসের কারণ? ওইটা হলো জাহান্নামের একটা আপনার নিঃশ্বাস। এটা জাহান্নামের কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, ও নবী আমার জানিয়া নেন
যেই সময় মনে করবেন বেশি ঠান্ডা পড়েছে, বেশি শীত পড়েছে, তাহলে বুঝবেন ওইটা জাহান্নামের একটা নিঃশ্বাস। যখন মনে করবেন বেশি গরম লাগছে, তাপমাত্রা বেশি পড়ে, তাহলে বুঝবেন যে ওইটাও জাহান্নামের একটা নিঃশ্বাস। এখন বলুন তো, এখন বর্তমানে জাহান্নামের নিঃশ্বাস আছে না নাই? আছে না নাই? তাহলে জাহান্নামের নিঃশ্বাস থেকে বাঁচতে হলে দুইটা কাজ যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, দুইটা কাজ যখন দেশের মধ্যে বেড়ে যাবে, দুইটা কাজ যখন রাষ্ট্রের মধ্যে বেড়ে যাবে, দুইটি কাজ যখন পৃথিবীর মধ্যে বেড়ে যাবে, আল্লাহ বলেন কোনো না কোনো পন্থায় তাদের উপরে আযাব শুরু হয়ে যাবে। কয়টা? এক নম্বর খেয়াল রাখতে হবে, এক নম্বরের মধ্যে রয়েছে জিনা। কিটা জিনা আছে না নাই? জিনা ব্যভিচার যে এলাকার ভিতরে, যেই সমাজের ভিতরে, যেই দেশের ভিতরে বেড়ে যাবে, ওই দেশের ভিতরে অটোমেটিকলি ভাবে আমার আল্লাহ গজব শুরু করে দিবে। প্রথম নম্বরে জিনা ব্যভিচার যেই এলাকার ভিতরে, যেই দেশের ভিতরে শুরু হয়ে যাবে, যেই দেশের ভিতরে প্রচুর পরিমাণ জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে, ওই এলাকার ভিতরে আমার আল্লাহ গজব দিয়া ঠান্ডা করে দেয়। একটা তো আপনারা মনে হয় ইন্টারনেটে দেখছেন দুবাইয়ের অবস্থা। কিসের অবস্থা? মার্কেট মুর্কেট যা আছে সব কিছু পানি বন্যায় বাসায় নিয়ে গেছে। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা ডলার গুলা নষ্ট হয়ে গেছে। কারণ কি? ওই দুবাই শহরের ভিতরে সব জায়গায় পাপ হয়, জিনা। কি হয়? সব জায়গায় পাপের নাম হলো জিনা। যত ধরনের দুনিয়াতে জিনা আছে, সব ধরনের জিনা ওই দুবাইয়ের মধ্যে আছে। তার কারণে আমার আল্লাহ গজব দেওয়া শুরু কইরা দিছে। ওই গজবের এক নম্বর কারণ হলো জিনা করা। কি করা? জিনা করা। দুই নম্বর হলো যে এলাকার ভিতরে সুদ ভিত্তিক কাজ আছে। বোঝা নাই কথা? এই ভিত্তিক কাজ আছে, সুদ বেড়ে যাবে, টাকা দিলে টাকার বদলে টাকা আনবে, টাকার বদলে টাকা নিবে। ওই এলাকার ভিতরে আল্লাহ বলেন আমি গজব দিয়ে ঠান্ডা কইরা দিব। তাহলে বলুন তো, এলাকার ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে সুদ আছে না নাই? আছে না নাই? কিছু কিছু মানুষ ঘুমাইতেছে, তেরাই কেন বয়া লাভ কি? আর বাড়িতে বলে গেলা বলুন তো কি বলছি? কি বলছি? এলাকার ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যখন সুদ বেড়ে যায়, লাভ বেড়ে যায়, ইন্টারেস্ট বেড়ে যায়, ওই এলাকার ভিতরে আপনার দেখা যায় গজব, আযাব আর গজব বেড়ে যায়। তাহলে বলুন তো, আমরা দুইটা গুনাহ থেকে বাঁচতে চাই কিনা? আযাব গজব চাই না, দুইটা জিনিস থেকে বাঁচতে চাই। দুইটা জিনিস থেকে যদি কোনো বান্দা বাঁচতে পারে, আযাব গজব থেকে অটোমেটিকলি ভাবে বাঁচতে পারবে। কয়টা? দুইটা। তাহলে দুইটার কারণ হলো, আমি উদাহরণ দিয়ে ঘটনাস্থলে আমি বলতে চাই, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিছু কিছু সংখ্যক মানুষরা, উম্মতরা গিয়া মূসা নবীকে বলতেছে, ও পয়গম্বর, অনেক দিন হয়ে গেছে বৃষ্টি আমরা দেখতেছি না, আমাদের গরমের কারণে জানের ভিতরে আমরা পানি নাই, এখন আমরা মনে হয় মরে যাবার কিছুক্ষণ পরে। ও পয়গম্বর, আপনার রবের কাছে আপনি দোয়া করেন বৃষ্টি দেওয়ার জন্য। মূসা পয়গম্বর উম্মতের কথা শুনিয়া ওই দোয়া করতে শুরু করলেন, নামাজ পড়তে শুরু করলেন। উম্মতদেরকে বললেন, উম্মতরা একটি মাঠের মধ্যে এসে আমরা ইস্তিসকার নামাজ পড়ব। কিসের নামাজ? ইস্তিসকার নামাজ পড়ব। ওই নামাজ যদি পড়া হয়, আল্লাহর কুদরতে বা বৃষ্টি শুরু হয়ে যায়। এখন বর্তমানে দেখা যায় সমাজের মধ্যে ইস্তিসকার নামাজ আছে, কিন্তু এখন বেশিরভাগ গুনাহ ছাড়ে নাই। আছে না নাই? গুনাহ ছাড়ে নাই, তার কারণে ইস্তিসকার নামাজ পড়লেও কোনো কাজ হয় নাই। মূসা পয়গম্বর একটি মাঠের মধ্যে সকলকে ডাকাইয়া বললেন, যাও যাও তোমরা নামাজ পড়া শুরু করে দাও। নামাজ পড়া শুরু করলেন। মূসা পয়গম্বর দোয়া করলেন, ও মালিক আমার, অনেকদিন পর্যন্ত বৃষ্টি হয় নাই, আপনি বৃষ্টি দেন নাই, তার কারণে মানুষগুলা অসহ্য হয়ে গেছে, আপনি যদি বৃষ্টি দিতেন। আল্লাহর কাছে দোয়া শেষ করছে, আরো বেশি তেজ বাড়াইয়া দিচ্ছে। কি বাড়াইয়া দিচ্ছে? রোদ্রের তেজ আরো বাড়াইয়া দিছে, আরো পাওয়ার বাড়াইয়া দিছে। আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আমি দোয়া করেছিলাম বৃষ্টির কারণে, আপনি আরো তেজ বাড়াইয়া দিছেন, আরো পাওয়ার বাড়াইয়া দিছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, মূসা, ওই মাঠের মধ্যে এমন একটা পাপী বান্দা আছে, এমন একজন গুনাহগার আছে, এমন একজন আমার সব সময় বিরোধিতা করে রে,
আমি আল্লাহর একদিনও শুকর আদায় করে নাই, একদিন আমার বান্দা হই নাই, তার কারণে আমি বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছি। যাও যাও ওই মাঠের দিকে উদ্দেশ্য করে বলো যে 40 বছর যাবৎ পাপ করতেছো, ওই ব্যক্তিটা ওইটা চলে যাও। কয় বছর? 40 বছর একাধারে পাপ করতেছে, গুনাহের কাজ করতেছে, নাফরমানি করতেছে। মুসা পয়গম্বর ইশারা দিয়া বললেন, কে রে 40 বছর যাবত আল্লাহর নাফরমানি করতেছে? যে নাফরমানি করে অন্তরে জানা আছে না নাই? মানে সুরের পুলিশ আছে না নাই? তো ওই গুনাহগার বান্দা দোয়া করতেছে, আল্লাহ এখন যদি আমি ওইটা যাই তাহলে আমি বড্ড মানুষের সামনে আমি লজ্জিত হয়ে যাইব, আর যদি আমি পয়সা পড়ি তাহলে আপনি বৃষ্টি দেওয়া বন্ধ করে দিবেন। ও আল্লাহ আমি কোন দিকে যাইব গো? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এখন আমি আপনার কাছে তওবা করতেছি, আমাকে এত মানুষের সামনে বেইজ্জতি কইরেন না। আল্লাহ এখন ওয়াদা করলাম জীবন আর গুনাহ করব না, অতীতে যা গুনাহ করছি তার প্রতি লজ্জিত। যখন দোয়া শেষ করছে সাথে সাথে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু করছে। এটা কার উপর? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? ওই বান্দা যখন তওবা করছে, মুসা পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়া বললেন, ও মালিক আমার, আপনি তো বলছেন ওইখান থেকে একজন বান্দা পাপী আছে চলে যাওয়ার জন্য, এখন পর্যন্ত কোনো বান্দা চলে যায় নাই, তারপরে বৃষ্টি দিলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়া বললেন, ও মুসা শুনিয়া নাও, যে বান্দার জন্য অনেক দিন পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল, ওই বান্দার জন্যই আমি আবার বৃষ্টি দেওয়া শুরু করছি। সুবহানাল্লাহ। এই বান্দার জন্য আমি আবার বৃষ্টি দেওয়া শুরু করছি। ডাক দিয়া বললেন, আল্লাহ যেই বান্দা আপনার 40 বছর নাফরমানি করছে, 40 বছর গুনাহ করছে, 40 বছরে আপনাকে একটা সেজদাও দেই নাই, রব হিসেবে স্বীকার করে নাই, ওই বান্দাটার আপনি পরিচয় আমাকে জানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়া বললেন, ও মুসা শুনিয়া নাও, আমি আর আমার বান্দার মধ্যে সব গোপনীয়তা আমি কোনো কিছু প্রকাশ করি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা শুধু একটা কথা বলছিল, আল্লাহ 40 বছর গুনাহ গোপন রাখছো, আর আমার এক মুহূর্তের জন্য আমাকে বেইজ্জতি কইরেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 40 বছরের গুনাহ 10 সেকেন্ডে মাফ কইরা দিছে। কয় সেকেন্ডে? 10 সেকেন্ডে মাফ করে দিছেন। তাহলে বলুন তো আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? তাহলে এলাকার ভিতরে জিনা বিবিচার আছে না নাই? সুদ আছে না নাই? জুয়া খেলা আছে না নাই? তাহলে এইগুলার থেকে বাঁচতে হবে, তাহলে আযাব গজব থেকে বাঁচা যাবে। কি বলছি? এগুলোর থেকে বাঁচতে হবে, আযাব গজব থেকে বাঁচতে হলে তাহলে বলুন মুসলমান আজকে থেকে আর কোনোদিন হারাম খাইব না। যা কিছু হারাম কিছু করেন না কেন, ওইগুলা নিজে ভোগ করে যাইতে পারবেন না। বুঝেন নাই কথা? কি করতে পারবেন না? নিজে ভোগ করতে পারবেন না, কিন্তু কবরের মধ্যে ফার সন্তানে খাইবে না, ফার আপনারই দিব। বুঝেন নাই কথা? ফার দিব কারে? আপনারে দিব, কিন্তু সম্পদ জোড়ায় দেয়া গেছেন কারে? কারে? ছেলে সন্তান মেয়েদেরকে, স্ত্রীকে দেয়া গেছেন, কিন্তু ভাগ দেওয়ার সময় কেউ ভাগাভাগি করতো না। কেউ বলবে না বাবা আমার আমাদের জন্য হারাম খাইছো, আজকে তোমার 10টা বিড়া আমি লই, এরকম কইবনি। এই সময় কইব এটা আমার বাপ হই না। কে কইব? এটা আমার বাপ হই না। হাদিস শরীফের মধ্যে আছে, রোজ হাসর কিয়ামতের দিন একটা নেকির জন্য সন্তান মায়ের জন্য মায়ের কাছে দৌড়াইবে, মা সন্তানের কাছে দৌড়াইবে, বাবা সন্তানের কাছে দৌড়াইবে, সন্তান বাবার কাছে দৌড়াইবে, স্ত্রী স্বামীর কাছে দৌড়াইবে, স্বামী স্ত্রীর কাছে দৌড়াইবে, কিন্তু একটা নেক কোনো মানুষ দেওয়ার জন্য রাজি হবে না। খালি মনে মনে চিন্তা করবে আমার তো এখন হিসাবের বাকি রয়েছে, যদি একটা
নেকের কাজের কারণে আমি জাহান্নামে যাইতে হয়, তার কারণে কেউ একটা নেকি কাউকে কেউ দিবে না। তাহলে বলুন তো দুনিয়াতে যত হারাম কাজ করব, বলুন তো নিজের জন্য না পরিবারের জন্য? তাহলে মায়ের খাওয়ার সময় কে গাইব? মায়ের খাবে কেটা? নিজে গাইব। তাহলে নিজে মায়ের খাওয়ার দরকার আছে? নিজে মায়ের খাওয়ার দরকার আছে? নিজে মায়ের খাওয়ার দরকার নাই। তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে, ও বন্ধু আমার, ও আমার ভাই, আজকের থেকে নিয়ত করতে হবে হারাম যত কাজ আছে সব কিছু বন্ধ করে দেব। যদি হারাম, যদি আপনি রেস্টুরেন্টের মধ্যে ওই এলাকার ভিতরে, ওই আপনার জেলার ভিতরে সবথেকে বড় রেস্টুরেন্টের ভিতরে ঢুইকা গিয়া খাবার খাইয়া আসছেন, আর একজন গরিব অসহায় মানুষ রিক্সা সারাদিন চালাইতে ঘরের ভিতরে আইসা পান্তা ভাত খাইছে, আর রেস্টুরেন্টে গিয়ে হারাম খাইছে, আর রিক্সা চালকে ঘরের ভিতরে পান্তা ভাত হালাল খাইছে, কোনটা ভালো? কোনটা ভালো? ওইটা আমার রিক্সা চালক একটা পান্তা ভাত ভালো। কারণ হলো পান্তা ভাত খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না, আর হাজার হাজার কোটি কোটি টাকা হারাম কাজে গিয়া কাশির গুস্ত দিয়া রেস্টুরেন্টে গিয়া আপনার বিভিন্ন ধরনের দামি জিনিস, দামি খাবার খাইয়া বলুন তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা? হবে। তাহলে আমরা হারাম কাজ ছেড়ে দেব। এক নম্বর কি কাজ? হারাম কাজ। ছোট থেকে ছোট আমরা ভালো কাজ ছাড়বো না, ওইটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ভালো কাজ ছোট হোক, যত ছোট হোক ভালো কাজ ছাড়বো না। আর হারাম কাজ যত বড়ই হোক, যত ছোট হোক আমরা করব না, ওইটা আমরা নিষেধ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন, হারাম কাজের মধ্যে যদিও কিছু সময় মজা পাওয়া যায়, কিন্তু হারাম কাজের মধ্যে ভয় থাকে। বোঝা নাই কথা? হারাম কাজে কি থাকে? ভয় থাকে খুব বেশি। কে জানে দেখে, ওই দেখার পরে মানুষ আরেকজনের কাছে প্রচার করবে, আমার মান ইজ্জত নিয়ে টান পড়বে, এরকম মনের ভিতরে আছে না নাই? তাহলে এরকম মনের ভিতরে যদি আমাদের সমস্যা থাকে, তাহলে হারাম কাজ বাদ দিয়ে হালাল কাজ যদি হয় একটু আমরা করব, বেশি করার দরকার নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আপনার ঈমানকে কাটি করুন, ঈমানটা সঠিক করুন, অল্প আমলই আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্প আমল কি নাজাতের জন্য যথেষ্ট হবে। সব মূল কারণ হলো আমাদের যারা মুসলমান আছি, মুসলমান যারা দাবি করি, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। যত হারাম কাজ আছে, ইন্নাল বাহশা আনিল মুনকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন যে তোমরা যদি গুনাহের কাজ না ছাড়তে পারো তাহলে নামাজ পড়ো, নামাজই তোমাদেরকে গুনাহের কাজ থেকে বাঁচায়। কি বাঁচাইবে? নামাজ। আমরা নামাজ পড়ে কিন্তু নামাজের অর্থ জানি না। নামাজ পড়ি কিন্তু নামাজের কি জানি না, অর্থ জানি না। 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, কি আছে? সবাই খেয়াল করেন এদিকে। 2 সেজদার মাঝখানে কি আছে? 5টা বাক্য। কয়টা? 5টা। 2 সেজদার মাঝখানে যদি অনেকে বলে দোয়াটা বলে 100 থেকে 99% মানুষ আসে। কারণ কি? আমাদের নামাজ পড়ুন যে এরকম মন মানসিকতা আমাদের মধ্যে নাই। কারণ কি? লোক দেখানো নামাজ খুব বেশি চলতেছে। কি দেখানো? লোক দেখানো। আরে নামাজ না পড়লে মানুষ কিতা করবে, এরকম আছে না নাই? হ্যাঁ, এরকম লোক দেখানো নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে কি? আল্লাহকে খুশি করার জন্য, আর আমি জান্নাত পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? জান্নাত। আল্লাহ তো নিজেই বলেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে আমার বান্দারা, তোমরা তোমাদের জান মাল সব কিছু দিয়া দাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিব। কে দিয়া দিব? জান্নাত। যে কথাটা বলতেছিলাম, 2 সেজদার মাঝখানে, কি সেজদা? মাঝখানে একটা দোয়া আছে, 5টা বাক্য। কয়টা? এখানে ক্লাস হইতেছে, এই দিকে দেখেন কি কইছি, খেয়াল রাখবেন। 1, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। কি করে দেন? খেয়াল করেন, কত সুন্দর একটা দোয়া। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। ওয়ারহামনি, আল্লাহ আমার প্রতি রহম করুন।
সুন্দর না? আল্লাহ আমার প্রতি রহম করুন। ওয়াহদিনি, আল্লাহ আমাকে হেদায়েত দান করে দেন। আমাকে ওয়াআফিনি, আল্লাহ আমাকে নিরাপত্তা দান করে। সুবহান। ওয়ারযুকনি, আল্লাহ আমাকে রিজিক দান করে। পড়াইছে পাঁচটা। এক নম্বরে কি চাইছি? আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইতেছি। আল্লাহ ওয়ারহামনি, আল্লাহ আপনার কাছে আমি রহম চাইতেছি। তিন, ওয়াহদিনি, আল্লাহ আপনার কাছে আমরা হেদায়েত চাইতেছি। ওয়াহদিনি ওয়াআফিনি, আল্লাহ আপনার কাছে আমরা নিরাপত্তা চাইতেছি। পাঁচ, ওয়ারযুকনি, আল্লাহ আপনার কাছে আমরা রিজিক চাইতেছি। কি চাইতেছি? কয়টা হয়েছে? পাঁচটা। যে নামাজ পড়লে পাঁচটা জিনিস চাইলে আর কিছু চাওয়ার দরকার আছে? হ্যাঁ, নামাজ পড়লে কয়টা জিনিস চাইতেছে? পাঁচটা। এই পাঁচটা তো আমাদের সব মূল কারণ হলে এই পাঁচটা যদি আমরা পাইলাই আর কোনো কিছুর দরকার নাই। তাইলে আমরা তো আসলে নামাজই পড়ি না, সামগ্রীতে এবারে না নামাজে পড়ি না, সামো কিভাবে? আল্লাহর কাছে চাইতে হবে নামাজ পড়া। এবারে নামাজ এমন একটা জিনিস, বান্দা আর আল্লাহর কাছে, মানে বান্দার সাথে আল্লাহর সাথে নামাজ একমাত্র সম্পর্কের মাধ্যম। কিসের মাধ্যম? মানে সম্পর্ক, মানে কাছাকাছি আসার একটা মাধ্যম। কি? নামাজ। কি? নামাজ। হাদিস শরীফের মধ্যে আছে, কোনো মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন নামাজ পড়ে। কি করে? নামাজ পড়ে। আর রাসূলকে যে ভালোবাসতে চায়, রাসূলের সুন্নতকে যেন সে আঁকড়ে ধরে। পড়েছে দুইটা। তাহলে আমরা যারা আছি নিয়ত করতে হবে যে কোনো দিন আমরা অন্যায় অপরাধ করব না। সমাজের ভিতরে দেখবেন যারা একবার নির্লজ্জ, বেহায়া, বেশরম আছে, তারা দেখবেন শান্তিতে চলে। বোঝা নাই কথা? তারা কি চলে? শান্তিতে চলে। আর যারা দেখবেন মানে কষ্ট মষ্ট করে চলতেছে, এরারে আরো মানুষ বেশি কষ্ট দেয়। বুঝলেন না কথা? এরা মানুষটা আরো কি দেয়? মানুষে আরো কষ্ট দেয়। তাইলে কষ্ট আর সুখ একমাত্র কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে, নির্ধারিত আল্লাহর কাছ থেকে। তাহলে আমরা যারা আছি যুবকদেরকে একটা জিনিসই বলতে হবে যে যুবক, তোমরা যা কিছুই করো মা বাবার সাথে বেয়াদবি করা। এখন বেশিরভাগ দেখা যায় মা বাবার সাথে বেয়াদবি করে। আছে না? নাই? নাই? হয় আপনার একজন সাহাবী হইতে পারে নাই, ওয়াসাল করনি। কি? ওয়াসাল কারণে সাহাবী হইতে পারে নাই একমাত্র মা বাধা দেওয়ার কারণে। কে? মার খেদমত করার কারণে সাহাবী হইতে পারে নাই। রাসূল বলছেন, তুমি সাহাবী হওয়ার দরকার নাই, আমাকে দেখারও দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো, তুমি দেখবা সাহাবীর থেকে দামি হয়ে যাবে। সাহাবীর থেকে কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। কারণ কি? আল্লাহর রাসূল হযরত আবু বকর, হযরত ওমরকে ডাক দিয়া বললেন, তোমরা দুইজন ওয়াইসাল কারণের কাছ থেকে দোয়া নিবা। ঠিক সাধারণ পাওয়ার কারে কইতেছে? যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে তাদেরকে বলছে তোমরা ওয়াইসাল কারণের কাছ থেকে কি নিবা? দোয়া নিবা। কারণ কি? ওয়াইসাল কারণী মার মৃত্যুর আগ পর্যন্ত ওয়াইসাল কারণী মার কাছ থেকে কোথাও যায় নাই, শুধু খেদমত করছে। কি করছে? তাইলে যুবকদেরকে বলি মা বাবার সাথে কি করা যাবে না। দুই নাম্বার, সমাজের যারা মুরব্বী আছে, বয়সে বড়, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। এর নামাজ পড়তে হয়, নামাজ পড়ো। তুমি কি নামাজে? আমরা জানি। এরকম আছে না? না এরকম আছে নি? তুমি আগে কিতা করতে আমরা জানি, এরকমও কয়লা আছে না? নাই? আরে আগে কিতা করছে এটা দেওয়ার দরকার নেই, এখন কি করতেছে এটা দেখে। ঠিকই না? এখন নামাজ পড়তেছে, ভালো কাজের জন্য ডাকতেছে, এখন একটা দেখেন। কিন্তু সাহাবীদেরও যারা আগে অনেক খারাপ ছিল, কিন্তু সাহাবীরা পরে যখন ভালো হয়ে গেছে রাসূলের হাত ধরে, তখন ওই খারাপটা আর কোনো মানুষ তুললে ঈমান থাকবে? সাহাবীদেরকে খারাপ বললে ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাহলে আপনিও নিয়ত করতে হবে যে মানুষটা নামাজের জন্য ডাকতেছে, আগে কি করছে এটা দেখার বিষয় না, এখন কি করতেছে এটা দেখার বিষয়। কি বলে? অনেকে আছে কুড়া দেয়, এরকম আছে না? নাই? আগে যে কি কাম করছে, আকাম করতাম, সমাজটা নষ্ট করে লাইছ, এরকম আছে না? নাই? আমরা সব জানি।
এরকম কয় না? আমরা সব জানি। আরে বেটা এই যে পিছে বেলায় তওবা করছে, হয়তো কি করছে? তওবা করছে। তওবা করলে বিছানার গুনাহ থাকে না, বিছানার গুনাহ থাকে। আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন বান্দা যদি তওবায়ে নাসুহা করে আমি আল্লাহ বিছানার গুনাহ maaf করে দেই। শুধু তাই নয়, যে গুনাহগুলো করছিল ওই গুনাহগুলো আমি নেকি দ্বারা বদলাইয়া দেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন কোন বান্দা যদি গুনাহের রাস্তা থেকে চলে আসে আমি আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দেই। হাসানা, তার গুনাহগুলো আমি নেকি দ্বারা বদলাইয়া দেই। কি দেন? নেকি দ্বারা বদলাইয়া দেন। তাহলে আমরা যারা আছি আমরা যুবকদেরকে বলি যারা ভালো কাজ করে তাদেরকে উৎসাহ দিতে হবে। কি দিতে হবে? যারা খারাপ কাজ করে তাদেরকে খারাপ কাজ থেকে আমরা ফিরিয়ে আনতে হবে। কি করতে হবে? ফিরিয়ে আনতে হবে। দুইটা কথা বলবো, দুইটা কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের এলাকার একজনকে পুলিশে ধরে নিছে। কথা কে নিছে? পুলিশে ধরে নিছে। নেওয়ার পরে 3 চিল্লা 120 দিন রাখছে। কয় দিন? কয় চিল্লা? 3 চিল্লা। কয় চিল্লা? 3 চিল্লা কয় দিন হয়? 120 দিন। আর একজনটা দইরা আপনার তাবলিগের রুমে দইরা 3 চিল্লা দেওয়া হয়েছে 120 দিন। কয় দিন? 120 দিন। তো দুইজনে আবার একসাথেই আইছে বাড়িতে। আওয়ার পরে একজনের সাথে দেখা হয়েছে। একজনে বলতেছে ভাই তুমি তো এখন আগে তো চোর আসলা, এখন ডাহাই দিছি। কি হয়েছে? ডাহাই দিছে। পুলিশে যখন বিটাটা দিছে নিয়ত করছি এখন আর চুরি করতাম না, এখন সরাসরি ডাহাতি করুন। কি করুন? সরাসরি ডাহাতি করুন। এক আর যারা তাবলিগও গেছে এটা জিজ্ঞেস ভাই এখন তুমি কি করো? চুরি উরি করে না? করো না ভাই, চুরি করে না। 5 ওয়াক্ত নামাজ পড়ি। কয়েকটা শুধু আমি নামাজে করি না, মানুষের ডাহি কি করি? মানুষের নামাজের প্রতি আহ্বান করি। তাহলে বোঝা গেল জেল দিয়া মানুষ বালা করা যায় না, আল্লাহর পথে চইলা তাকে বুঝাইয়া ভালোর পথে আনতে হবে। কি করেন? বিদায় মানুষ বালা করুন যায় না। তাহলে এইটার থেকে কি বুঝলেন? মানুষকে বুঝাইতে হবে। মানুষকে কি করতে হবে? বুঝাইতে হবে। বেশি বিদাইলে ডাহাই দিব, চোর থেকে ডাহাই দিব। আর বেশি বুঝাইলে দেখবেন চোর থেকে আল্লাহ হইব। কি বোঝেন? তাহলে আমরা আল্লাহওয়ালা হইতে যাই না চোর হইতে চাই? হ্যাঁ, তাহলে আল্লাহওয়ালা হইতে গেলে আল্লাহওয়ালার রাস্তায় চলতে হবে। কিসের রাস্তায়? আল্লাহওয়ালার রাস্তায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যেন আমরা সবাই চলতে পারি, অটল থাকতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়ছেন না পড়ে নেন।